অভিযোগ কি? বাংলায় কথা বলা, আর সেই কারণে তাকে 7 দিন ধরে আটকে রাখা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। এমনই অভিযোগ আসছে বিজেপি শাসিত রাজ্যে এক শ্রমিককে, এই বাংলার মালদার চাঁচলের শ্রমিককে আটকে রাখার অভিযোগ। আপনাদের জানিয়ে রাখি, যে ঘটনা ঘটেছে, চাঁচলের শ্রমিককে হরিয়ানায় আটকে রেখে অত্যাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে থানায় আটকে রেখে হেনস্থা করা হয়েছে, এমনই অভিযোগ সামনে আসছে। সঠিক নথিও দেখিয়েছিল সে, তারপরেও 7 দিন তাকে আটকে রাখা হয়েছে। অভিযোগ চাঁচলের শ্রমিকের। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে ছাড়া হয় চাঁচলের ওই শ্রমিককে। আচ্ছা, এই কথাটা আমি শুনতে পেয়েছি। 10টার সময় এখানে আসলাম রুম থেকে মুখ চোখ দিয়ে আমি খেতে বসছিলাম আর কি। তারপরে 10:30 থেকে 11টার মধ্যে আসলো আর কি। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও। যাওয়ার পর ওখানে গাড়িতে বসে আমাকে নিয়ে গেলো আগে প্রথমে সেক্টর 10 থেকে ওখানে রাখার পরে রাতটা কাটার পরে রাত বেলা 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ পূরণ করে পাঠিয়ে দিল। ডিটেকশন ক্যাম্পের মতন আসলে আর কি, কমসে ওখানে 150-200 সব প্রুফ ছিল, তবুও ওরা মানছে না। আর একটা জিনিস, বাংলা কথা মানে বাংলাদেশি আমাদেরকে তিনে পঙ্গু করে মারতো না আগে। বলেছি যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমরা বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। তাহলে কি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো বাঙালি ছিল? হ্যাঁ, অনেকগুলো বাঙালি ছিল। ওদেরকে ছেড়েছে না রেখে দিয়েছে? না, ছেড়েছে, কুচি করে ছেড়ছে, একেবারে ছাড়েনি, কুচি করে ছাড়ছে। অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলা ভাষায় কথা বলাটাই অপরাধ হয়ে গিয়েছিল। সেই কারণেই তাদেরকে আটকে রাখা হয়েছিল, 7 দিন ধরে আটকে রেখে অত্যাচার করা হয়, এমনই অভিযোগ করছেন চাঁচলের ওই শ্রমিক। ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিককে অত্যাচারের অভিযোগ। হরিয়ানায় আটকে রেখে অত্যাচার করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। 7 দিন আটকে রেখে হেনস্থা করা হয় চাঁচলের ওই শ্রমিককে। সঠিক নথি দেখানোর পরেও 7 দিন আটকে রাখা হয়েছে থানায়। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে ছাড়া হলো চাঁচলের ওই শ্রমিককে। তাহলে কি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো বাঙালি ছিল? ওদেরকে ছেড়েছে না রেখে? লোক তুলে নিয়ে গেছে এসে পুলিশে, ওখানে যাওয়ার পরে মারধর করেছে, বাথরুম সাফাই করেছে। এখন আসবে বাড়িতে, তো কিভাবে আসবে? এখন কামে যাচ্ছে, কামেরও পয়সা নেবে না, আসবে কিভাবে? বাংলাদেশি করে উঠে নিয়ে গেছি, আধার কার্ড মাধার কার্ড সব কিছু দিয়েছি, ওগুলো কিছু কাম দিচ্ছে না। আসি করে পুলিশে ধর লেগেছিল, মারধর হয়েছে খুব, আর বাথরুম সাফা করা হয়েছে, আর ই করা হয়েছে। এলা হচ্ছে কেন বলে? কি কাজ করালো? বাথরুম সাফা করালো, আর হলো ঘর সাফা করালো, বাথরুম সাফা করালো। আর দেয়নি 2টা করে রুটি, সারাদিনকার ভিতর রাত্রে 7টায় দিয়েছে 2টা রুটি, আর পানি টানি কিছু নাই, জল কিছু নাই। বাংলা ভাষায় কথা বলেছিলেন বলে বাংলাদেশি সন্দেহে কিভাবে তাদের ওপর অত্যাচার করা হয় আপনারা শুনতেই পেলেন। বাথরুম পরিষ্কার করানো, ঘর পরিষ্কার করানো থেকে শুরু করে একের পর এক অত্যাচারের অভিযোগ তারা সামনে আনছে। ঠিক আছে, এটা আমাদের যেটা প্রথমে শুনতে পেয়েছিলাম, আমাদের কলেজীয় অঞ্চলের মুরাইবাড়ির 2-3 জনকে আটকে গেছিল দিল্লি হরিয়ানাতে। সেখান থেকে আমাদের সরকার তৎপর হয়ে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়েছে। কিন্তু তারপরে ওর পরিবার থেকে শুনতে পাচ্ছি তাদেরকে শারীরিকভাবে বা মানসিকভাবে এবং বাথরুমও পরিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ করা হয়েছে এবং ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি। এরকম একটা মানে নির্যাতন চলছে বাঙালির উপর। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি। আমরা যদি বাংলা ভাষায় কথা না বলি তো কি ভাষায় কথা বলবো?